পুরুষ আটকায় শেষ বয়সে, যখন তার আর কোনো গতি থাকে না। ছেলেমেয়েরা বড় হয়ে যায়, যার যার মতো জীবন গড়ে নেয়। পুরুষ শেষ বয়সে তখন বউয়ের নামে একটা বাড়ি করে কিংবা একটা ফ্ল্যাট কেনে। ব্যাংকের লাখ 50 টাকা তখন বউয়ের নামেই থাকে। ব্যাংক ব্যালেন্স, পেনশনের টাকা তখন আর নমিনি নয়, একদম সোজা বউয়ের নামেই জমা রাখে। অথচ যৌবনে এতে ছিল বড্ড ভয়। বউ যদি তার টাকা নিয়ে অন্য কারোর সাথে চলে যায়। তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বউয়ের আঁচলে, যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না। বাবা মা জীবিত থাকলে কোনো পুরুষই বউকে যথাযথ সম্মান ও ভালোবাসা দিতে পারে না। তখন তারা চিন্তা করে, বউকে বেশি ভালোবাসলে বাবা মা যদি কিছু মনে করে, তারা যদি কষ্ট পায়, এই ভেবে পুরুষ তখনই আটকায় যখন দেখে স্ত্রী ছাড়া তার আর কোনো গতি নেই। অথচ যৌবন থাকতে বউকে বলে, আমার কোনো কিছুই তোমার নয়। আর বৃদ্ধ বয়সে বলে, আমার যা কিছু আছে সবই তোমার। বোকা পুরুষ এটা বোঝে না, যৌবনের যার সাথে গভীর প্রণয় হলো না, বৃদ্ধ বয়সে তাকে আটকিয়ে কী লাভ। এত টাকা পয়সা সম্পত্তির মালিক হয়ে কি করবে সেই বৃদ্ধ স্ত্রীটি। তাই সময় থাকতে থাকতে স্ত্রীকে ভালোবাসুন, তাকে সময় দিন এবং সেই মানুষটাও আপনার অপেক্ষায় থাকে। আচ্ছা, এই গল্পটা কিন্তু আমার লেখা নয়, ঠিক আছে? এটা আমি ফেসবুক থেকে পেয়েছি। কোনো একজন মহিলা, যার নাম পাপিয়া মণ্ডল, তার ওয়ালে এটা লেখা ছিল। আমি সেখান থেকে জাস্ট পড়ে আপনাদেরকে শোনালাম। এমনটা নয় যে এই যে কথাগুলো আমার ভালো লেগেছে, কথাগুলো আমার বিপরীতে বলে আমি কথাগুলো ভিডিওটা জাস্ট বলে শোনালাম। এবং এই ভিডিওটা নিচে আমি একটা কমেন্ট করেছিলাম, জানি না কমেন্টটা এখনও পর্যন্ত আছে কি নেই, হবে অবশ্যই আছে। এখানে আমি একটা কমেন্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে যদি সম্ভব হয় পুরুষ হয়ে জন্মে দেখো, তারপরে এই কথাগুলো আসে কি না নেই পরে দেখবে। মানে পুরুষ হয়ে আগে জন্মে দেখো, তারপরে কথাগুলো যদি সত্যি তোমার মনে আসে তাহলে তুমি খুব ভালো মানুষ। তাহলে কথাটা এখানটায় যে পুরুষ আটকায় না। পুরুষ কিসে আটকায় ভাই? পুরুষ মহিলার পিছনে আটকাবে তার ব্যবহারে। সে কতটা বন্ধুত্বশীল থাকবে তার হাজব্যান্ডের সঙ্গে। সত্যিই তো আগেকার দিনের মেয়েদেরকে আমাদের কষ্টের সম্পত্তিগুলো, কষ্টের পয়সাগুলো দিয়ে কী লাভ? যদি আমরা দেখি যে হার্দিক পান্ডিয়ার মতন ওয়াইফ, নাতাশা স্ট্যানকোভিক কুছ নাম হয় না, তো এরা শুধুমাত্র হাজব্যান্ডের ওই 50% শেয়ারের দিকে লক্ষ্য করে বসে থাকে। যদি আমরা দেখি যে অনন্ত আম্বানির বিয়ে হচ্ছে, মুকেশ আম্বানির ছেলে, আর কিছু কিছু মেয়ে গোল্ড ডিগার, তারা কমেন্ট করছে যে আমি যদি রাধিকা হতাম তাহলে আমি তার সঙ্গে 1 বছর সংসার করতাম, একটা ছেলে পয়দা করতাম, তারপরে ডিভোর্স ফাইল করতাম, ভায়োলেন্সের কেস করে, মুকেশ আম্বানি ফ্যামিলির কেস করে, তারপরে আমি 50% পয়সা আমি লুটে নিতাম, হরপে নিতাম ডিভোর্সের অ্যালিমনি হিসাবে। তো পুরুষ কিন্তু এই জন্যই তার বউদেরকে ওই পুরোপুরি অংশের ভাগটা দেয় না। আচ্ছা, এমনও আপনি দেখে থাকবেন, আমরা বাঙালি, আমরা অনেকে দেখে থাকি আমাদের দেশে গ্রামে জমি জমা নিয়ে না অনেক প্রবলেম হয়, মারামারি হয়। এমনকি ভাইয়ে কাটাকাটি, ঝগড়াঝাটি, মারামারি হয়ে যায়। ভাই বোনে ঝগড়াঝাটি, মারামারি হয়ে যায়। বাবা ছেলে যখন বিয়ের পরে আলাদা হয়ে যায়, তখন বাবা ছেলের মধ্যে যখন একটা মানে পয়সা ঝগড়া, জমি জমা, সম্পত্তি নিয়ে ঝগড়া হয়ে যায়, তখন স্ত্রী সে তো অ্যাকচুয়ালি নিজের নয়। আপনি দেখবেন কখনো কখনো কিছু স্ত্রীরা বলে ওঠে যে তুই কোত্থেকে এসছিস, আমি কোত্থেকে এসছিস, তোর মা বাবা আলাদা, আমার মা বাবা আলাদা, তোর স্ট্যাটাস আলাদা, আমার স্ট্যাটাস আলাদা, তুই কী করে চাস যে আমি তোর সব কথা শুনে চলবো? তা কিছু কিছু ওয়াইফরা এই রকম ডায়লগ মারে, এবং এই সব ডায়লগ মারার জন্য হাজব্যান্ডের আর সেই মেয়েটার প্রতি সেই রকমভাবে সহানুভূতি থাকে না, ভালোবাসা থাকে না, প্যার মহব্বত, একটা ভরসা কিছু থাকে না। পুরুষ তার পিছনে আটকায় যে তার পুরুষের মনটাকে পুরোপুরি বোঝে। জেরক্স মেশিন দেখেছেন? এই যে পাপিয়া মণ্ডল, এনাকেই বলতে চাই, আপনি যদি জেরক্স মেশিন দেখে থাকেন তাহলে আপনার মনে হবে, আপনি দেখে থাকবেন হয়তো, যে জেরক্স মেশিনটা কীরকম হয়। সে সেরকম একটা কপি বের করে ফেলে। তো ওয়াইফরা যদি তার হাজব্যান্ডের কথায় হাঁ মেলাতে থাকে, হ্যাঁ অবশ্যই যেগুলো খারাপ জিনিস সেগুলো করা যাবে না। যেমন স্বামী মদ খেতে চায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্বামীরা, হাজব্যান্ডরা ভালো কথাও বলে থাকে, এটা এরকম করে না, ওটা এরকম করে চললে ভালো হয়, এটা ভালো নয়, ওটা ভালো নয়। যেমন ধরুন আপনার স্ত্রী ঘরে থাকলে তেমন করে সাজে না, বাইরে বেরিয়ে যাওয়ার সময় মাথায় ফুল গেড়ে চলে গেল, গায়ে সেন্ট মেরে চলে গেল, গায়ে থাকলে যেমন একটা ওলোখালো পোশাকে থেকে থাকে, বাইরে যাওয়ার সময় খুব সুন্দর একটা চাকচিক্য, একদম খুব সুন্দর সেজে গুজে যাচ্ছে। আপনি হাজব্যান্ড সাহেব বললেন
যে এরকম করে যাস না, একটু নর্মালভাবে যা। আপনি কেন বললেন? আপনি জানেন যে এই রকম পোশাকে, এরকম সাজে আপনার বউকে খুব সুন্দর লাগছে, একদম অ্যাট্রাকটিভ লাগছে। এবং লোকেরা, যদি ওই পজিশনে আমি থাকতাম, পুরুষ বউ যেমন অন্য মেয়েদেরকে দেখলে একটা আকর্ষণ মনে করে, সেই রকমই একটা আকর্ষণ আমার বউকে দেখলে মনে হচ্ছে। তাই আমি চাই যে ওটা নর্মাল হিসাবে যাক। এমন সময় আপনার স্ত্রী আপনাকে বলে উঠলো, দূর পাগলের বাচ্চা, দূর পাগলের জাত, ব্যাস এখান থেকেই হয়ে গেল সম্পর্কে একটা কোথাও না কোথাও একটা গ্যাপ। সেই পুরুষটা ভাবতে শুরু করলো যে না, এ আমাকে ঠিক সেই রকমভাবে ভাবে না। একটা কথা আছে না, যে একটা কুত্তাকে, একটা কুকুরকে আপনি যদি একবার কোনো খাবার দাবার দিয়ে থাকেন না, সে আপনার পিছনে পিছনে ছুটবে থাকবে। কেন, কুকুরের যে মনিব ভক্তি, এই যে তার মাস্টার যে তাকে মানুষ করেছে বা খাইয়েছে, তার প্রতি যে ভালোবাসা একটা কুকুরই দেখাতে পারে, খুব ভালোভাবে দেখাতে পারে। সেই হিসাবে আপনাদের হয়তো অনেকের খারাপ লাগবে যে আমি কেন এই কুকুর কথাটা বলছি একটা ওয়াইফকে নিয়ে, এরকম একটা কথা কেন খারাপ বলছি। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, এটা কোনো এরকম কোনো ঘটনা নেই যে মাথায় লাগিয়ে নিতে হবে। তো একটা কুকুর একটা একটা মাস্টারের প্রতি, আর তার তার যে যাকে খেতে দিয়েছে তার প্রতি যতটা আনুগত্য দেখায়, একটা ওয়াইফ যদি তার 100%-এর 1% তার ওয়াইফের হাজব্যান্ডের প্রতি তাকাতো না, তাহলে বিশ্বাস করুন এই দুনিয়ার সব হাজব্যান্ডরা তারা তাদের সম্পত্তি নিজের নামে না রেখে তাদের ওয়াইফের নামেই লিখে রাখতো। আরেকটা কথা, আমি এমনও লোকের দেখেছি যার বয়স 60 বছর হয়ে গিয়েছে, তবু তারা তাদের বউদের কথা শুনতে চায় না। তারা জানে যে সিংহ সিংহই হয়, সিংহ কোনো দিন বিড়ালের মতন চলতে পারে না। একজন সিংহ হয়ে আপনি যদি বলেন যে ভাই তুই তো সিংহ, তুই কিছু কিছু সময় সিংহ দেখাবি, সিংহের রাজ দেখাবি, বিছানায় শোয়ার সময়, বাইরে থেকে কামিয়ে আনার সময়, আমার সঙ্গে রাস্তায় চলার সময়, আমাকে সেফটি সিকিউরিটি করার সময় তুই সিংহামি দেখাবি। বাদ বাকি সময় তুই আমার কাছে ভিজা বিড়ালের মতন থাকবি, আমি তোর ওপর সিংহামি করব। পুরুষের না এই কথাটা, এই যে ওয়াইফ নামক যে বস্তুগুলো হয়, মানে চলমান বস্তুগুলো হয়, এরা চায় হাজব্যান্ড নামক সিংহের ওপরে রাজত্ব করতে। কথায় আছে যে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, এরকম একটা কথা আছে, বা উঠ আয়ে পাহাড় কে নিচে, মতলব কবি কবি ওয়াইফ সোচতে হয়, আরে বাংলা হিন্দি মিক্স করে দিচ্ছি, যাই হোক। তো কখনো কখনো আমাদের ওয়াইফরা সোচতে থাকে, কিছু কিছু ওয়াইফ সোচতে থাকে যে আমরা পাহাড়ের মতন বিশাল বড় কিছু, আমাদের হাজব্যান্ডরা স্বামীরা তো পাহাড়ের নিচে ছোটো ছোটো ঘর দেখা যায় না, এইটুখানি। তো ওই রকম ওয়াইফদের হাজব্যান্ডরা কোনো দিন কিন্তু তাদেরকে কেয়ার করে না। কিছুদিন আগে একজন মরক্কোর একজন ফুটবলারের ঘটনা আমি দেখছিলাম। সে তার ওয়াইফকে খুব ভালো রেখেছিল, মা হিজাবে থাকে, বোরখার মধ্যে থাকে, কিন্তু ওয়াইফ একদম আজকালকার যুগের মডেল। কিছুদিন প্রবলেম হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হয়, তার নামে একটা সেক্স স্ক্যান্ডাল জড়িয়ে যায়, রেপ স্ক্যান্ডাল জড়িয়ে যায়, কেস হয়। ওয়াইফ এখন সেই ছেলেটাকে ছেড়ে দিতে চাইছে, কিন্তু ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে কোর্টে গিয়ে কেস করলো যে আমি আমার হাজব্যান্ডের 50% প্রপার্টি পেতে চাই, কেন আমার ছেলে বলে এবং আমাকে সুন্দরভাবে লাইফস্টাইল থাকার জন্য। কোর্ট তাকে এটাই বলে দিল যে তোমার হাজব্যান্ডের নামে কোনো সম্পত্তি নেই। কোথায় আছে ভাই? ওর সব সম্পত্তি ওর মার নামে, ওর কার্ডটাও যা আছে ওটা মার নামে আছে, ওর কাছে যা পয়সা আছে ওর মার নামে, ওর জামা কাপড় যা কিছু আছে ওর মার নামে। কেননা ছেলেটা অনেক বুদ্ধিমান ছিল। আমি আমার বউকে অনেক ভালোবাসবো, অনেক সম্মান করব, তার জন্য এটা নয় যে আমি আমার সব প্রপার্টি আমার বইয়ের নামে করে রাখবো, আমার নামে করে রাখবো, সেটা গিয়ে আনেওয়ালা দিন আগামী দিন সেটা কোনো একজন মেয়ে সেটাকে হাফ ভাগিয়ে নিতে চাইবে, যে সঙ্গে পড়ছে না। এবারে অ্যানিমনি দেওয়ার টাইম, কিছুদিন হয়ে গিয়েছে, সব কিছু মজা নেওয়া হয়ে গিয়েছে, সব কিছু খতম হয়ে গিয়েছে, আমার আর শারীরিক চাহিদা নেই, এর সঙ্গে আর ভালো লাগছে না, আর সেই অ্যাট্রাকশানটা অনুভব করছি না এই মানুষের সঙ্গে। তো এখন আমার এর সঙ্গে ছাড়াছাড়ি দরকার, এবং আমাকে এর সঙ্গে পয়সা দরকার, এর পয়সাটাই আমার দরকার, এই মানুষটা আমার দরকার নেই। তো সেই ছেলেটা ঠিকই করেছিল, তার প্রপার্টি পুরোপুরি তার মার নামে রেখেছিল। যা ইনকাম করতো ক্লাব ক্রিকেট থেকে, টোটালটাই তার মার খাতা চলে যেত। 90% ইনকাম ছেলেটার তার মায়ের খাতা চলে যেত। যা খরচা করতে চাইতো তার মার কাছ থেকে সে পেমেন্ট, মানে অ্যাজ এ স্যালারি হিসাবে নিত মার কাছ থেকে, মা যেরকম হাত খরচা দেয়। তো এই মেয়েটাকে আমি বলবো, এই পাপিয়া মণ্ডল, হতে পারে আপনি দিদিভাই হতে পারেন, আপনি হতে পারেন ছোটো মেয়ে, জানি না কি আপনার বয়স, বাট আপনি এই কথাটা লিখেছেন, জানি না এটা আপনি লিখেছেন বা অন্য কেউ লিখেছে, মেবি হয়তো কারোর লেখা আপনি এখানে লিখে দিয়েছেন যাতে আপনার মনের পুরো কষ্টটা এখানটায় দূর হয়ে যায়। অবশ্যই এটাই ঠিক। পুরুষ মানুষ তার ওয়াইফ যদি সে তার মনের মতন করে হয় না, জেরক্স মেশিনের মতো হয়, ওয়াইফ যদি হাজব্যান্ডের একদম পাইট হয়ে কথা শুনে তার মনটাকে একদম 100% বোঝার চেষ্টা করে, এটাও ঠিক। একটা মেয়ে না একটা ছেলেকে, একটা পুরুষ মানুষকে, একটা হাজব্যান্ডকে যতটা না বুঝতে পারে, তার 100% টোটালি বুঝতে পারে।
কেন পুরুষ মানুষ কিছু কিছু তার লাইফের জিনিস বা কিছু কিছু ব্যাপার তার মার কাছ থেকেও লুকিয়ে রাখে, তার বোনের কাছ থেকেও লুকিয়ে রাখে, ছেলে মেয়ের কাছ থেকে লুকিয়ে রাখে। কিন্তু পুরুষ মানুষ কিছু কিছু এমন কিছু গুনাহও করে ফেলে, এমন কিছু খারাপিও করে ফেলে, সেটা কিন্তু তার ওয়াইফের কাছ থেকে লুকোয় না। তো একটা ওয়াইফ একটা হাজব্যান্ডের জন্য, একটা ওয়াইফকে দেখলে বা ওয়াইফকে যদি জেরা করা যায়, সে তার হাজব্যান্ডের একদম পুরো পাই টু পাই আয়নার মতো করে বলে দিতে পারে, মিররের মতো করে বলে দিতে পারে। তো একজন হাজব্যান্ডও চায় আমার ওয়াইফটা ঠিক ওই যেরকমভাবে আমার সব কিছু জানেও সেরকমভাবে আমাকে পুরোপুরি আনুগত্যটা করুক। আর সে তখনই করে না, ততদিন করে না যতদিন দেখে যে এই মহিলাটার যাওয়ার কোনো আর জায়গা নেই। হ্যাঁ, একদম বুড়ো বয়স হয়ে গিয়েছে, আর কোথাও যাবে না, আমাকে ছেড়ে মানে বুড়ো বয়স পর্যন্ত আমার সঙ্গে থাকবে, চলো এখন এর নামে সব কিছু করে দিই। কেন পুরুষ তাকেই তো করবে না, পুরুষ তাকেই করবে যে অসহায়। মানুষকে হেল্প করে কখন? যখন সে অসহায় থাকে, যখন তার যৌবনের রক্ত আগরম আছে। আমার একটা বন্ধু ছিল, হঠাৎ করে একদিন ঘরে ঢুকলো, সে শুনতে পেলো তো শাশুড়ি তার বউকে এই উপদেশ দিচ্ছে, তোর এখনও বয়স আছে, তোর এখনও শরীর আছে, সমর্থ আছে, তোর এখন সুন্দর দেখতে, তোর বডি আছে, তুই এই ছেলেটার পেছনে পড়ে কী করছিস? আমি কতদিন থেকে তোকে বলছি একে ছেড়ে দিই, তুই অন্য কিছু একটা লাইফ পার্টনার খুঁজে নে। এবার আপনি বলুন, ওই শক্ত সমর্থ থাকতে, ওই সুন্দর রূপ থাকতে, ওই বডি থাকতে, সত্যি কি একজন পুরুষ তার ওয়াইফের নামে সব কিছু তার জমাবে বা পয়সা তার নামে মানে সিকিউর করে দেবে, তার নামে নমিনি রাখবে বা তার নামে সব কিছু করে দেবে? কোনো দিন করবে না এই পুরুষটা, যতদিন না পর্যন্ত দেখবে যে এই ওয়াইফের আর কেউ নেই, না আছে মা, না আছে বাবা, না আছে ভাই বোন, না আছে শরীর, না আছে স্বাস্থ্য, না আছে রূপ, না আছে শরীর, না আছে বডির কোনো পার্টস যেটা দেখলে খুব পুরুষদেরকে খুব অ্যাট্রাকটিভ লাগে। পুরুষ তার নামে তখনই করবে যখন এর আর কিছুই নেই, তখনই গিয়ে ওই মহিলাটার নামে তখন সে সব কিছু জমা করবে। তার আগে কোনো কিছু করবে না। করতে পারে তার বাবা মার কাছে জমা, এটাই করতে পারে। তো ভিডিওটা লম্বা হয়ে গেল, ভালো থাকবেন আশা করি। আর ভিডিওটা শুনে কী লাগলো কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই।